গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা না 3 দিন আগেকার ব্লগ, মানে ভিডিওটা শ্যুট করে রেখেছি। আমার গলার একটু সমস্যা ছিল, ব্যথা ছিল, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো আমি ভয়েস রেকর্ড করতে পারিনি বলে আর এটাকে এডিট করা হয়নি। তো এখন মোটামুটি একটুখানি সুস্থ রয়েছি, তবে কিছুটা সমস্যা রয়েছে। তো চলো, আজকের দিনটা খুব সুন্দর ছিল, প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু ভোরবেলায় উঠে দেখি আমার যে গাছগুলো ধরে গিয়েছিল, মানে যেই নয়নতারা গাছগুলো লাগিয়েছিলাম ধরে গিয়েছিল 3 দিনের প্রবল বৃষ্টিতে, সেগুলো না মারা গেছে, মানে একেবারে শুকিয়ে গেছে। সকালবেলা উঠে যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল। আর যাই হোক এই গাছগুলো তো সবুজ ছিল, তো একটুখানি মানে ভালো লাগলো। তো মনে হলো যে আজকে আবার নতুন কোনো গাছ লাগাবো। তো এই দিকে সকালবেলাতেই ডেলিভারি হয়ে গেছে আমার ফোনের নতুন কভার। তো একটুখানি যেহেতু এটা কন্টিনিউ ব্যবহার করা হয়, ফোনটাকে নানা রকম জায়গায় সেট করা হয়, তো একটু ভারী ধরনের কভার দিলে কি হয়, পড়ে যাওয়ার রিস্কটা কম থাকে। তো চলো, সেরকমই একটা কভার এখানে অর্ডার করা হয়েছে, তো সেটা চলে এসেছে আর ভালোই এসেছে। তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে সকাল থেকে আমাদের নিউজে চোখ ছিল, কারণ আজকের দিনটা বন্ধ ছিল। সেই ছোটোবেলায় এই ধরনের বন্ধ টন্ধ দেখেছিলাম, তো তারপরে না আর দেখা হয়ে ওঠে না অনেক বছর। কিন্তু হঠাৎ করে একটা এইভাবে আবার বন্ধ হবে, যেই আন্দোলন শুরু হয়েছিল অন্য কিছুতে, আর কোথায় সেটা আন্দোলনটা অন্য কোথায় চলে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, তো মেয়ে এখানে স্কুলে যাবে, রেডি হচ্ছে, স্কুল থেকে কোনো রকম ছুটি দেয়নি। ওয়েদার তো খুব সুন্দর, একদম সকাল থেকে রোদ ঝিকমিক করছে। আমি যত ভেজা ছিল সমস্ত রোদে দিয়েছি, আর বালিশগুলোকেও রোদে দিয়ে নিয়েছি, আর এই পাশের দিকে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রোদে দিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ে স্কুলে চলে গিয়েছিল, তো অভিজিৎ এসে বললো না রাস্তায় আমাদের গড়িয়াতে সেরকম সমস্যার কিছু নেই। তো আমি এখানে দেখছি আজকে কি কি রান্না করা যায়, তো ওল সেদ্ধ করতে দিলাম। আর বছরের প্রথম ওল হচ্ছে আমাদের বাড়িতে। আশেপাশে অভিজিৎ খাবার জলটা নিয়ে চলে এসেছে। আর এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, আর ধুয়ে নিয়েছি ডিম। আমি না দোকান থেকে ডিম এনে, আগে ব্লগে যারা দেখেছো তারা তো জানো আমি ডিমটা একটুখানি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিই, কারণ যখন ইউজ করব তাহলে আর কোনো নোংরা থাকবে না, আর ফ্রিজে রাখতেও না বেশ ভালো লাগে। তো ভালোভাবে ফ্রিজের মধ্যে ধুয়ে সাজিয়ে নিলাম। দেখো আগে না কয়েকটা ডিম ছিল, তাদের পরে যে ডিমগুলো এসে সেগুলো বেশ বড় বড় ছিল। তো বড় ডিম এলে না বেশ মনটা ভালো লাগে। কে কে আসো বলো তো আমার মতো, দোকান থেকে ছোট ডিম এলে মন খারাপ হয়ে যায়, আর বড় ডিম এলে খুবই ভালো লাগে। তো চলো, এটা তো সংসারের প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, তাই না? তো দেখো এপাশের দিকে আজকে না আমাদের বাড়িতে এসছে টুনা মাছ। এটা জানি না কজন চেনো, এটা একটা সামুদ্রিক মাছ। মাছটা বেশ সুন্দর খেতে, কোনো কাঁটা নেই, আর একটু টকটক জাতীয় খেতে, কিন্তু টেস্টটা দারুণ এবং খুব সুন্দর। তো এটা না মাংসের মতো ঝাল করেও খাওয়া যায়, আবার যদি সর্ষে বাটা দিয়ে করা যায় তাও ভালো লাগা যায়। আর যদি কেউ মানে অনেক আছে না, মানে টক খেতে পছন্দ করে তেঁতুলের, তো এইগুলো দিয়ে টক করলেও দারুণ লাগে। তো আমাদের বাড়িতে টকটা খুব কম খায় বলে আমি এখানে মাংসের ঝোলের মধ্যে ঝোলটা রান্না করলাম। তো জলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে নিলাম। আর কি শেয়ার করব, রান্না তো এটা সবাই জানো, নর্মালভাবেই রান্না করলাম। চলো, বেজে গেছে 4টে, আমরা চলে এসেছি। ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর বিছানা ভর্তি না শুধু জামা কাপড়। আজকে প্রচুর জামা কাপড়, কালকে কেচেছি আজকে কেচেছি, তো সব শুকিয়ে গেছে, পুরো লোড করা আছে। তারপর ওকে আনতে গেছিলাম। বাইরে প্রচণ্ড টেনশন ছিল যে কী অবস্থায় আমি রাস্তায় যাব বা কী ধারা। অভিজিৎ ডিউটি চলে গেছে, আজকে হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে। আজকে বেচারাকে খাতা দিয়েছি, সেটা মন দিয়ে দেখছে। তো দেখুক কি ভুল করেছে না করেছে, তাহলে ভালো হবে। আর চলো, আমার এখন ড্রেস চেঞ্জ হয়নি, আমি একটা গাছ এনেছিলাম, গাছটা লাগাচ্ছিলাম। প্রত্যেক দিনই গাছ বাঁচানোর চেষ্টা করি, লাগাই, কিন্তু ঠিক সেই মারা যায়। 2টো গাছ বেঁচে গেছিলো, কি করে মারা গেছে। যাই হোক, এত বৃষ্টির মধ্যে বাঁচাতে পারছি না। তো চলো, একটা মারা গেলে আমি আবার একটা নিয়ে চলে আসবো, গাছ আমি বাঁচাবোই। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, ও কিছু জানি না এগুলো কি ক্যারেক্টার, ও কি এঁকেছে সেগুলো তোমাদের সামনে বলে একটু দেখিয়ে দাও। তো দেখাচ্ছি, এগুলো কারা মামা? যারা দেখছে সেই আন্টি, ওরা চিনতে পারবে তো। যাই হোক, জানি না এরকম কাদের সব পিকচার এগুলো এঁকেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। ভাত খাবে না, এখন খাবে ফল। ফলগুলো কেটে দিয়েছি, ওগুলো খেয়ে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো।
নাহলে রাত্রেবেলা পড়তে বসেই ঘুমিয়ে পড়বে। এই একটুখানি 1 ঘন্টা মতো শুয়ে পড়েছিলাম, কারণ মেয়েকে না ঘুম পারলে না ও সন্ধ্যের পরে উঠে ঘুমিয়ে পড়ে। আর যেহেতু আমাদের অনেক রাত অবধি খাওয়া দাওয়া হয়, জেগে থাকে আমার মেয়ে, তাই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে তারপরে উঠে আগে সন্ধ্যেটা কমপ্লিট করে নিলাম। তো এইদিকে তো দেখো এই ধূপটা আমি সন্ধ্যের সময় জ্বালি, আর এত সুন্দর চন্দনের গন্ধ না ধূপটায়, দারুণ লাগে। তো এইদিকে দেখো আমার সন্ধ্যে দেওয়া তো প্রায় কমপ্লিট, আর আমি সকাল বিকেল দুবেলায় কর্পূর জ্বালাই। আর ঘরে না কর্পূর জ্বালানো খুব শুভ, আর ঠাকুরের আরতি করলে তো আরও শুভ। তো আমার কর্পূরগুলো না সে খুব গুঁড়ো গুঁড়ো ডাস্ট টাইপের, মানে এটা গোটা টাইপের আর কি, শক্ত, সেটাকে ভেঙে ভেঙেই জ্বালাতে হয়। তো সেই কর্পূরগুলো খুব সুন্দর হয়, আর গন্ধটাও খুব সুন্দর। আর বাক্স করে যেগুলো পাওয়া যায় না, কেমন বড় বড় মোটা মোটা চৌকো চৌকো, ওগুলো না পোড়ালে একটু বিস্তৃত একটা গন্ধ লাগে, আর পুরো মোমবাতির মতো। আর আমি যেটা দিই সেটা খুব সুন্দর একটা সেন্ট তৈরি হয়। তো চলো, এখানে তো আমার কর্পূর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মেয়েকে সন্ধ্যের খাবারটা খেতে দিয়েছি, ওরা পড়তেও চলে এসছে। আজকে বললো দুধ মুড়ি খাবে, তো দুধটা গরম করে ওকে দিয়ে দিলাম। ও মুড়ি খেলো না জানো তো পরে, তবু আমি বললাম অল্প করে নে, তারপর মানে আরও দাও। তো যাই হোক, খা বাবা, কিন্তু পুরোটা কমপ্লিট করলো না। আর এই দিকে না আমি ওদেরকে পড়তে দিয়ে এসে ছোলার ডাল আর আলুটা প্রেশারে একটু সেদ্ধ করে, মানে সিটি মেরে রেখে দেবো, পরে রান্না করব পড়িয়ে উঠে। তো সেই জন্য এটা জল দিয়ে প্রেশার কুকারটা লক করে প্রেশারে বসিয়ে দিলাম, আর সেদ্ধ হয়ে যাক। আর এপাশে ওভেনটা জ্বালিয়ে দিলাম। তো এবারে আমার ফুল 2 ঘন্টা প্রায় সময় লাগবে টিউশন পড়াতে, কারণ ওদের সামনে না বসে থাকলে না ওরা বড্ড দুষ্টুমি করে। চলো, এদিকে 8টা প্রায় বাজতে মানে বেজে গিয়েছে। তো এই পাশের দিকে ওদের কাজ যেগুলো দিয়েছি সেগুলো এবার চেক করব, আর আবার নতুন পড়া দিয়ে নেব। তো ওই দিকে দেখো আরেকজন রয়েছে, ওর নতুন জ্যামিতির পেন্সিল কম্পাস আর এই সমস্ত কাজ শুরু হচ্ছে। তো প্রথম যেটা হয় যে কিভাবে ওগুলো খাতায় কিভাবে ড্র করতে হয় বুঝতে পারে না। ও পেন্সিল ধরে ঘোরাচ্ছিল, ওকে দেখালাম যে পেন্সিল নয়, যে কাটা কম্পাস বা পেন্সিল কম্পাসের উপরে যে মাথাটা হয় সেটা ধরে ঘোরাতে হয়, আর একবারই স্ট্রোক মারতে হয়, বারবার ঘষলে জ্যামিতির জিনিসটা নষ্ট হয়ে যায়। মানে আমি যতটুকু শিখেছি ততটুকুই আমার স্টুডেন্ট আর মেয়েকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো চলো, ওদেরকে জ্যামিতিটা শিখিয়ে নিলাম, আর তারপরে আদার্স যারা রয়েছে তাদেরকেও পড়াগুলো দেখিয়ে দেব। তো এই না সন্ধ্যেটাকু আমার এইভাবেই কেটে যায়। তো এদের সঙ্গে বকবক করতে করতে আর একটু গল্প করতে করতে আমার পড়ানোটা কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে পড়িয়ে উঠে দেখো আগের দিন যে জন্মাষ্টমী পুজোর যত বাসন ছিল সব কমপ্লিট হয়ে গেছে, মেজে ঘষে আমি শুকনো করে রাখতে দিয়েছি, এবার মুছে আবার তুলে রাখবো। আর এইদিকে আবার রাতের রান্নাতে চলে এসেছি। আজকে না ছোলার ডাল করবো, আগেই তো দেখালাম। তো ওটা না ঠিক অন্যরকম করবো, একটু তড়কা টাইপের করব। তো ডিম ভাজা দিয়ে করব, একটু কষা কষা টাইপের। তো আগে ডিমটা ভেজে রেখেছি, কাঁচা ডিম আমি তরকারিতেও দিই না, আর এইটাতে দেবো না, তাই ডিমটা আগে ভেজে তুলে রাখি। তো এইদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, ওই পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা দিতে হয় আর কি, সব দিয়ে এবার সেদ্ধ করা যে ছোলার ডালটা। আর ছোলার ডালে না কেউ আলু দেয় না, কিন্তু যেহেতু আমি এটা একটু মাখা মাখা তরকারি টাইপের করব, মানে তড়কা টাইপের করব, তাই একটুখানি আলু দিয়েছি, বেশ টেস্টিও হয়, আর রুটি খাওয়ার জন্য তো ভালোই লাগে। আর এই পাশের দিকে আমার আটা মাখা আগে মেখে একটু রেখে দিয়েছিলাম, তারপরে তরকারিটা করছিলাম। এবার লেচি কেটে নিয়ে চটপট করে রুটিটা করে নেব, কারণ 12টা থেকে 12:30 প্রায় বাজতেই যাচ্ছে, আর মেয়েকে খেতে দেবো। আর মেয়ে না বাবা না এলে খেতে চায় না। তো চলো, এপাশের দিকে এত প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি তো বৃষ্টির মতো হচ্ছে, কিন্তু গরম ঠিক চলছে। মানে আর রুটি করতে গেলে না প্রচণ্ড গরম লাগে, আমি প্রচুর পরিমাণে ঘামিয়ে যাই, কেন কে জানে। তো রুটিগুলো এখানে বেশ আমি এই পদ্ধতিতেই করে থাকি, একেবারে ডাইরেক্ট ওভেনে দিয়ে দিই, আর বেশ ভালো ফুলে ওঠে কিন্তু, আর নরমও থাকে অনেকক্ষণ না প্রায়ই থাকে। আর জানি না কেন আগে না আমি রুটি করতে একদমই জানতাম না, তারপর মেয়ে হওয়ার পরে না রুটি করতে করতে বেশ এখন রুটিটা আয়ত্তে নিয়ে চলে এসেছি, খেতেও কিন্তু বেশ সুন্দরই হয়। তো চলে, এই পাশে রুটি তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে না আমি কি করি জানো তো, প্রথম থেকে যে রুটিগুলো করি সেই রুটিগুলো একবার ঢেলে একেবারে উল্টো করে আবার রেখে দিই, মানে লাস্টে যে রুটিটা করি সেটা নিচে দিয়ে দিই, তাহলে রুটিগুলো না আর ঘামিয়ে যায় না।
তো এই পাশের দিকে আর একটু সুজি করে নেব, একটু রুটির পাতে মিষ্টি মিষ্টি না হলে হয় না। আর মেয়ে এটা খেতে চায় না, এটা বেশ ঠান্ডা হয়ে গেলে সকালের দিকে আবার খায়, জানি না কেন। তো চলো এই পাশের দিকে সুজিটা নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের ওপরে, আর আমি একটুখানি এলাচ দিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এপাশে রান্না করে এসে এখনও হাত ধোয়ার টাইম হয়নি, মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে আগে দিয়ে নিই। আর অভিজিৎ আসছে, রাস্তাতেই প্রায় চলে এসেছে ঘরের সামনে। তো দেখো এবারে ওকে আমি খেতে দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ শসা স্যালাড করে নিয়েছি, আর ওরা ঝোল ঝোল খাবে, ডালটা খাবে না, ফেলে দেবে। তো চলো, এগুলো ওর পছন্দ না, একটু চিকেন হবে, একটু ডিম কষা হবে, তবে কি ওর পছন্দ হয়। কিন্তু সবসময় তো এগুলো খাওয়া ঠিক না, একটু হেলদিও তো খেতে হবে। তো বকাঝোকা করে ওটা উঁয়া উঁয়া করছিল, বকাঝোকা করে তো ওকে খেতে দিয়ে দিলাম। আর ও এখানে খাওয়ার আগে জলের গ্লাসে জলটা নিয়ে নিচ্ছে। তোকে বললাম বল কেমন হয়েছে, কী ধারা, ওর তো একটু পছন্দ হয়নি, নুন কম হয়েছে, মিষ্টি দিয়েছো কেন, হ্যানা ত্যানা অনেক কিছু। তো চলো, বাড়িতে তো এরকম থাকলে একটু আধটু মানিয়ে নিতেই হয় বড়োদেরকে, মানে মাদেরকে। তবু বকাঝোকা করে যতটুকু হেলদি খাওয়ানো যায়। টিভির দিকে তো চোখ একটুও সরে না খাওয়ার সময়। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করছি। আর ছোট ছোট ব্লগ তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। যদি কোথাও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট সংসারে ছোট গল্প, তাহলে পাশে থাকতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।